কাফের শব্দ প্রয়োগ করা হয়, সঙ্গে দেবের মিডিয়াগুলো আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে কোরআনের মধ্যে কাফেরকে হত্যা করার কথা বলা হয়েছে। আর সূরা তওবার 9 নম্বর সূরা 5 নম্বর আয়াত তারা পেশ করতে থাকে যে হারাম মাস অতিবাহিত হওয়ার পরে কাফেরদেরকে যেখানে কবে হত্যা করবে, বা এই আয়াত জানা আছে না নাই? কথা বলেন, আছে না? মিডিয়া একদম প্রচার সব জায়গাতে, পেপার দেখেন, পত্রিকা দেখেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেখেন, বিভিন্ন সিনেমাতে এই শব্দটা দেওয়া হয়। সূরা তওবা 9 নম্বর সূরা 5 নম্বর আয়াতে বলা হয়েছে অমুসলিমকে যেখানে পাও হত্যা করো। এটা দিয়ে ইসলামিক ফোবিয়া প্রচার করা হয়। অমুসলিম ভাইদের জেনে রাখা উচিত হবে, মুমিন মানুষের বিলিভার, বিশ্বাসী, আর কাফের মানে অবিশ্বাসী। কিসে অবিশ্বাসী? যে ইসলামে বিশ্বাস করে না, ইসলামের কনসেপ্টে বিশ্বাস করে না, তাকে আরবি ভাষাতে আমরা বলছি কাফের। কাফের শব্দটা কোনো গালি নয়, কাফের শব্দটা একজন ব্যক্তি অবিশ্বাসী, আনবিলিভার, এই জন্য বলা হয়। শুধু ইসলামের বিষয় কেমন আছে এমনটা নয়। যদি হিন্দু ধর্মগ্রন্থ আমরা পড়ি, ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে দুই ক্যাটাগরিতে ভাগ করেছেন, একটা হচ্ছে ভক্ত আর একটা হচ্ছে অসুর। শ্রীমদ্ ভাগবত গীতাতে অসুর বলে অধ্যায় আছে। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 7 শ্লোক নম্বর 14 এবং 15 শ্রীকৃষ্ণ যে তিনি ভাগ করছেন, পার্থক্য করছেন, বোঝার চেষ্টা করেন। কাফের শব্দ দিয়ে আমাদেরকে যত অভিযোগ তারা করে, কিন্তু পৃথিবীর প্রত্যেকটা ধর্মে আমার জানা মতে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক সে ধর্মের প্রতি যারা বিশ্বাসী ভক্ত, আমি তো মুমিন, আর যারা সে ধর্মের প্রতি বিশ্বাস করে না, সংস্কৃত শব্দটাকে বলা হয় অসুর। আমরা মুসলমানরা বলছি কাফের, মানে অবিশ্বাসী, কিন্তু ইসলামের প্রতি সর্বদা টার্গেট করা হয়। তাদের শাস্ত্রের কথা লেখা আছে শ্রীমদ্ ভাগবত গীতা 7:14-15 কি বলছে? দেবী হিয়েসা গুণামাই মম মায়া দুরাত্ময়াঃ মামেব প্রপাদ্যান্তে মায়ামেতাং তরান্তিতে নমঃ দুষ্কৃতিনাং মূঢ়াঃ প্রপাদ্যান্তে নরাধমাঃ মায়া প্রভুতজ্ঞানাঃ আসুরাং ভাবস্মৃতাঃ। শ্রীকৃষ্ণজি তিনি বলছেন যে ভগবান স্রষ্টা যেমন গোটা বিশ্বজগৎকে সৃষ্টি করলেন, 3টে গুণ দিয়ে সৃষ্টি করেছেন। একটা শতগুণ, একটা রজগুণ, একটা তমগুণ। আর যারা 3 গুণকে অতিক্রম করতে পেরেছে, মূলত তারাই আমি শ্রীকৃষ্ণের তারাই ভক্ত হয়েছে। আর যারা আমি শ্রীকৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে পুজো করে না, যারা আমি শ্রীকৃষ্ণকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করে না, যারা সনাতন পরম ধামকে বিশ্বাস করে না, শ্রীকৃষ্ণজি জবাব দিয়ে বলছেন নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ। যারা আমাকে ভগবান বিশ্বাস করে না তারা হচ্ছে দুষ্কৃতী। কি বলছে কথা বলেন? তা দুষ্কৃতী কে? যে শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে না ভগবান হিসাবে। আচ্ছা, আমরা মুসলমান শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি? আমরা তো করি না। তাকে গড পরমাত্মা বিশ্বাস করি না। তো গীতা অনুযায়ী মুসলমান আমরা যেহেতু শ্রীকৃষ্ণকে ভগবান বিশ্বাস করি না, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা দুষ্কৃতী। শুধু দুষ্কৃতী নয়, নমাং দুষ্কৃতিনাং মূঢ়াঃ। মূঢ় মানে হচ্ছে মূর্খ। আসুরাং ভবস্মৃতাঃ, এরা হচ্ছে অসুর স্বভাবে। কি স্বভাবে? কথা বলেন। অসুর মানে শত্রু। দেখেন দেবী দুর্গা তিনি অসুরকে বধ করছে, কেন? সে শত্রুপক্ষ। এখন আমরা যদি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 7:14-15 নিয়ে অভিযোগ করে কোনো হিন্দু দাদাকে বলি, দেখুন আরে আপনাদের ধর্ম বলতো আমাদেরকে মুসলমানকে হচ্ছে অসুর, আরে আমাদেরকে তো দুষ্কৃতী বলা হচ্ছে, আমাদেরকে শত্রু বলা হচ্ছে আপনাদের, আর আমাদেরকে মূর্খ বলা হচ্ছে। এখন আমরা এই গীতার শ্লোকটাকে নিয়ে যদি কোনো হিন্দু দাদাদেরকে অভিযোগ করি, ভাই এই অভিযোগটা এটা জাস্টিফাইড হবে? এটা উচিত হবে? আমি মনে করি এটা উচিত হবে না। কেন হবে না? কারণ তাদের বিশ্বাস, তাদের থিওলজি অনুযায়ী তারা শ্রীকৃষ্ণের ঈশ্বর মনে করে। যারা শ্রীকৃষ্ণের ঈশ্বর মনে করে না তাকে পাপী মনে করছে। তাদের সেন্স থেকে, তাদের থিঙ্কিং, তাদের আইডিওলজি, তাদের থিওলজি অনুযায়ী ঠিক আছে, কিন্তু তার অর্থ এই নয় যে পরোক্ষভাবে আমরা অসুর হয়ে গেলাম। ঠিক কোরআন মাজিদ আল্লাহ এই কথা বলে বারবার বলেছেন, যখনই কাফের শব্দটা ব্যবহার করা হয় কোরআনে,
কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করেন যে ইসলামে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, মৃত্যুর পর জীবনকে বিশ্বাস করে না, ফেরেশতাদের বিশ্বাস করে না, যার কিতাব সব বিশ্বাস করে না, অবিশ্বাস করে, এটা আনবিলিভার, এটা কি অবিশ্বাসী। এটা কোনো গালি নয়। যে গালি হতো শুধু যে অমুসলিমকে কাফের কোরআনের সাথে তা নয়, অনেক মুসলমানকে কাফের বলা হয়েছে। কিভাবে? সহিহ মুসলিম এবং তাবরানির মুজাল কবির হাদিস নাম্বার 1619 আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করার কারণে সে কাফের। কি কথা বলেন? মুহাম্মদকে অভিযোগ করেছে যে আমাদের হিন্দুদেরকে শুধু কাফের বলে, আর হত্যা করার জন্য মুসলমানের সবসময় দাঁড়িয়ে থাকে। কিন্তু শুধুমাত্র যে অমুসলিম যারা তাদেরকে কাফের বলেছে এমন নয়, বরং মুসলমান তারা যদি এমন কোন গুনাহ করে, এমন কোন পাপ করে, ক্রাইম করে, কোরআন হাদিসের ভাষাতে তাকে কুফরির সমতুল্য বলা হয়েছে, কাফের বলা হয়েছে। সূরা আবু দাউদ হাদিস নাম্বার 4365 আল্লাহ নবী বলছেন, কোন নারী, কোন পুরুষ, স্বামী, স্ত্রী যদি তারা আপনার স্ত্রীর রজস্বলা প্রিয় অবস্থায় আছে, আপনি যদি তার কাছে যান, ফিজিক্যাল রিলেশন করেন, শারীরিক সম্পর্ক করেন, নবী বলছেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করেছে, মানে এও কাফের হয়ে গেছে। মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে কাফের শব্দটা মূলত কোনো গালি না। কাফের শব্দটা বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত। কিসের সঙ্গে? মুমিন মানে যে ঈমান আছে। কাফের তার অপোজিট, তার অপোজিট শব্দ, মানে সে অবিশ্বাসী। সনাতন ধর্মে আছে কি? একটা ভক্ত, একটা অসুর। ওই দিক থেকে আমাদেরকে তারা অসুর বলছে, কিন্তু আমরা যদি এটা নিয়ে অভিযোগ করি এটা অনার্থক হবে। তাই যেসব হিন্দু দাদারা আমাদেরকে অভিযোগ করে যে কাফের বলে, কাফের কে, এই প্রশ্নগুলো অনার্থক। চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 1312 আল্লাহ নবী আলাইহিস সালাম এর বেশ কিছু সাহাবী মদিনাতে দাঁড়িয়ে আছেন, আর এমন অবস্থাতে একজন ইহুদি মানুষ মারা গেছে। কে মারা গেছে বলতে ভাইজান? ইহুদি, জিউস। তার লাশটাকে যখন নিয়ে চলে যাচ্ছে কাঁধে করে, কিছু সাহাবী তখন লাশটাকে দেখে উঠে দাঁড়িয়েছে, আর কয়েকজন সাহাবী বলছে, আরে তুমি কার জন্য দাঁড়িয়েছো? আরে এই লাশটা তো ইহুদি, এটা মুসলমান না, আপনি দাঁড়ালেন কেন? ওই সাহাবী পাল্টা জবাব দিয়ে বলছে যে আমি রাসূলের সঙ্গে একদা ছিলাম, আর রাসূলের সামনে দিয়ে ইহুদির একটা লাশ যাচ্ছিলেন, আর আমি আল্লাহর নবীকে দেখেছি তিনি সঙ্গে দাঁড়িয়ে যেতে। কেন? যখন প্রশ্ন করি তখন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, যে লোকটা ইহুদি ব্যক্তি মারা গেছে, এ তো ইহুদি বিশ্বাসের দিক থেকে, কিন্তু সে আল্লাহর সৃষ্টি কিনা। অতএব এখান থেকে বোঝা যায় ইসলাম যে পৃথিবীর অন্যান্য ধর্মকে ঘৃণা করে এমনটা নয়, বরং যে মানুষ, সূরা বনী ইসরাঈল 1:70 আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা ইয়া বানি আদম, নিশ্চয়ই মানুষ জাতিকে, মানুষকে আমি গোটা বিশ্ব জগতের মধ্যে অনেক বিশেষ শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ বলছেন যে মুসলমানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেছে যদি অন্য কোন আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাজের উপরে ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছে, কিন্তু সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক মর্যাদা দিয়েছে। এই মর্যাদার ক্ষেত্রে আল্লাহ কোনো পার্থক্য করেছে? কথা বলেন। আমরা তো মুসলমান মনে করি যে হিন্দু, খ্রিস্টান, নাস্তিক যা আছে সকলে তো আদম আলাইহিস সালামের সন্তান। আমরা মনে করি কি করি না? কথা বলেন। এটা আমরা বিশ্বাস কি বিশ্বাস না? আর আমরা বিশ্বাসই করি যে পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবগুলো নবী আদমের বংশধর। এরা অন্য কোনো গ্রহ থেকে এসেছে, ব্যাপারটা এমন না। আরে এরা কোনো না কোনো দিক থেকে আমাদের রক্তের সম্পর্ক, যে ডিএনএ টেস্ট করতে যান সবাই ওই আদমের সঙ্গে একত্রিত হয়ে যাবে, মিলে যাবে। মুসলমান আমরা মানুষের সঙ্গে দ্রুত আচরণ আমাদের নবী শিক্ষা দিয়েছে। মানুষের কাছে আমরা ধর্মটাকে প্রচার করতে পারি, আমরা ধর্মের দাওয়াত দিতে পারি, কিন্তু ইসলাম কখনো দুনিয়াতে জোর করে তাদের ধর্ম গ্রহণ করিয়েছে এই অনুমোদন ইসলাম কখনো দেয় নাই। আল্লাহ দিয়েছেন সূরা বাকারা খুলেন, সূরা 2 আয়াত 56 আল্লাহ বলছে রাইফা ফিদ দ্বীন, দিন ইসলাম নিয়ে কোনো জবরদস্তি নেই। কোনো মানুষকে যে জোর করে আপনি ইসলাম গ্রহণ করাবেন
ইসলামে এই অধিকার আপনাকে দেয় নাই। সহিহ বুখারী উঠিয়ে দেখেন 4372 নম্বর হাদিস, কিতাবুল মাগাজিতে আসছে, আল্লাহর নবীর বেশ কিছু সাহাবীরা একজন বড় নেতাকে ধরে নিয়ে এসেছে, তার নাম হচ্ছে সুমামা বিন উসাল। সুমামা তার নাম, বিখ্যাত নেতা। নবীর সাহাবীরা তাকে জোর করে ধরে নিয়ে এসেছে, মসজিদে বেঁধে রেখেছে। কোথায় কোথায় বলে? মসজিদে বেঁধে রেখেছে খুঁটির সঙ্গে। আল্লাহ নবীকে যখন খবর দেওয়া হচ্ছে, রাসূল আমরা অমুক গোত্রের নেতা সুমামাকে ধরে নিয়ে এসেছি, সে ইসলামের বিরুদ্ধে সর্বদা অপপ্রচার চালায়, মুসলমানদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে, আমি তাকে আজকে ধরে নিয়ে এসেছি। নবী বলছেন কোথায় আছে সে? বলছে মসজিদে খুঁটিতে বেঁধে রেখেছি। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তার ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, মসজিদে প্রবেশ করে দেখছেন যে সুমামাকে সাহাবের একদম মসজিদের যে খাম্বাগালা ছিল তার সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহ নবীকে বলছে, সুমামা কি অবস্থা তোমার, কি খবর, কেমন মনে হচ্ছে? সুমামা তো জবাব দিয়ে বলছেন, শোনেন, আপনি তো আমাকে বেঁধে রেখেছেন, যদি আজকে আপনি আমাকে হত্যা করে দেন তাহলে যোগ্য যে জবাব সেটা আমরা দেব, আর যদি আপনি আমাকে ক্ষমা করে দেন এই জন্য আপনার শুকরিয়া আদায় করব। কথাটি বুঝতে পারছেন? বলেন তো, নবী যে বিরোধিতা করত তাকে মসজিদে বেঁধে রেখেছে সাহাবীরা, নবী তার কাছে প্রশ্ন করছে কেমন লাগছে, কি অবস্থা? এই প্রশ্ন করাতেই নবীকে পাল্টা কবুল করে কথা বলছে যে আপনি যদি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করবো, আর যদি হত্যা করেন আপনি আমাদেরকে। তো আপনি একজন হত্যাকারীকে হত্যা করেছেন। আল্লাহ প্রথম দিন এই কথা বলে মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন, সে বাধায় থাকলো। দ্বিতীয় দিন এসেছে নবী, আবার একই প্রশ্ন, কি অবস্থা? সুমামার এখন দাম্ভিকতা কোনো কমেনি, একই উত্তর। নবী আবারও চলে গেছে। তৃতীয় দিন আবার এসেছেন, একই কথা। সুমামার জবাব একটাই আছে। নবী তখন সাহাবীদেরকে বললেন যে সুমামাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তার বাড়িতে চলে যাক। এই কথা বলেই নবী মসজিদ থেকে চলে এসেছেন। সুমামা হাতে পায়ে দড়িটা বাঁধা ছিল সেটাকে খুলে দিয়েছে, সাহাবীরা চলে যাচ্ছে। যেতে যেতে মদিনায় একটা পুকুর আছে, পুকুরে গিয়ে গোসল করেছে। গোসল করে এসে তিনি কালেমে শাহাদাত পাঠ করছেন। এটা ইতিহাস, এটা প্রমাণিত, কোনো মিথ্যা গল্প নয়। যারা বলে যে ইসলাম তরবারির জোরে সম্প্রচার হয়েছে, তারা যদি ইসলামের হিস্ট্রি একবার পড়ে দেখতো যে মুসলমানরা অমুসলিমদের সঙ্গে কিভাবে ট্রিট করেছে, তাদের সাথে কিভাবে আচরণ করেছে, ওমর ইবনে খাত্তাবের যদি খিলাফত একবার করে নেয় বুঝতে পারবে যে অমুসলিমরা ওমরের কত বড় ফ্যান ছিল। তারা চাইতো যে ওমরের মতো একজন শাসক আসুক। যারাই করেছে, মহাত্মা গান্ধীজি তিনি ওমর ইবনে খাত্তাবের জীবনী পড়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন। যারা ইসলামের বিদ্বেষী সমালোচক, তারা ইসলামের যখনই এই খিলাফতটাকে বলেছেন, নবীর জীবন চরিত রাষ্ট্র বলছেন আর কিভাবে করেছেন, এরা যখনই বলেছেন তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মাদের যেভাবে তিনি রাষ্ট্র চালিয়েছেন আজকের দিনে যদি এইভাবে চালানো হয় ওরা বিশ্ব জগতের শান্তি বিরাজ করবে নিশ্চিত। সুমামা তখন নবীকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন 3 দিন বেঁধে রেখেছেন না, এই 3 দিনের পূর্বে আপনার চাইতে সবচেয়ে খারাপ মানুষ আমার 2 চোখে কেউ ছিল না, আপনি খারাপ ছিলেন। কিন্তু আজকে কালেমা পড়ার পরে আপনার চাইতে দামি মানুষ আমার নজরে কেউ নেই। আপনি যে জায়গাতে থাকেন মদিনা, এটা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা ছিল। কেন? কারণ আপনি থাকতেন। কিন্তু আজকে কালেমা পড়ার পরে এই মদিনার মতো শহর আমার জীবন আর কোনোটাই নাই, মনের পরিবর্তন ঘটেছে। এরকম যদি হাদিস শুরু বলতে শুরু করে দিই, শুধু নবীদের সাহাবীদের যে কতজন মানুষ ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারের ভিত্তিতে কত মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত।
কিন্তু আমাদের ভারতবর্ষে বারবার প্রচার করে যে মুসলমান তারা এক হাতে তরবারি আর এক হাতে কি নিয়ে এসেছিল? কোরআন নিয়ে এসেছিল। যে কোরআন গ্রহণ করেছে তাকে ছেড়ে দিয়েছে, আর যে কোরআন গ্রহণ করেনি তাকে জোরপূর্বক তরবারি দিয়ে আঘাত করে তাই ইসলামে বাধ্য করেছে। বা এর প্রচার আছে না নাই? আছে না ভাইয়া? আমার একটা প্রশ্ন, মুসলমানরা ভারতবর্ষে শাসন করেছে 800 বছর। কত বছর? ভারতবর্ষে প্রথম মুসলমান কে? প্রথম কে এসেছিলেন জানা আছে? যদি মোহাম্মদ বিন কাসিম। কত খ্রিস্টাব্দে? 711। তিনি প্রথম আসছেন। তার আগেও কিছু বিচ্ছিন্ন ভাবে সাহাবীরা আসতেন। আসলে ভারতবর্ষে মুসলমানরা অনেক আগে এসেছে। মোহাম্মদ বিন কাসিমের আগে ভারতবর্ষে মুসলমানরা এসেছে। মুসলমান না, নবী যখন জন্মগ্রহণ করেনি তার আগেও আরবরা ভারতবর্ষে আসতেন। কি করতে আসতেন? ব্যবসা করতে। কি করতে? নবী যখন নবী না, তিনি যখন জন্মই গ্রহণ করেননি দুনিয়াতে, তার আগে আরবরা ভারতবর্ষে আসতেন ব্যবসা করতে। আর তখনকার ব্যবসা ছিল জলপথে। কি পথে? জলপথে। বিমান তো ছিল না, এরোপ্লেন তো ছিল না। আর আরবরা ব্যবসা করতে শ্রীলঙ্কা আর চীন। কোন সাইড কথা বলেন? শ্রীলঙ্কা আর চীন। আর এই শ্রীলঙ্কা চীন নিয়ে যাওয়ার জন্য আরবদেরকে ভারতের উপর দিয়ে যেতে হতো। আমাদের ভারতের মাদ্রাস যে বন্দর, মুম্বাই বন্দর, বর্তমান পাকিস্তানের করাচি, এটা ভারতের অংশ ছিল, এখন তো ভাগ হয়ে গেছে। পাকিস্তানের করাচি, দেওয়াল বন্দর, এই বন্দরগুলোকে তারা ব্যবহার করতো। আর বাংলাদেশের চিটাগাং, বাংলাদেশের কি চিটাগাং বন্দর, এই অঞ্চলগুলোতে তাদেরকে এখানে ব্রেক করতেই হতো। তারা যখন জলজাহাজ নিয়ে ব্যবসার জন্য বের হতেন, অনেক খাবার টাবার নিয়ে বের হতেন। এখন জলপথে যেতে দেখা যাচ্ছে এই শ্রীলঙ্কাতে পৌঁছাতে দেখা যাচ্ছে 7 মাস 8 মাস লেগে যাবে। তো তাদের খাবার কত দিনে থাকবে? তারা খাবার টাবার পর্যাপ্ত পরিমাণে নিত। 1 মাসের পরে দেখা যাচ্ছে ভারতবর্ষে পৌঁছাচ্ছে। ভারতবর্ষে কিছুদিন তারা থেকেছে, খাবার টাবার আবার লোড করেছে, আবার তারা চলেছে চিটাগাঙ্গে। চিটাগাঙ্গে বাংলাদেশের চিটাগাং, কক্সবাজার, এইসব জায়গায় আবার ওইখানে কিছুদিন থেকে 10-15 দিন। তারপর আবার তারা খাদ্য সামগ্রী নিয়ে আবার তারা রওনা দিয়েছে শ্রীলঙ্কা, মানে সিংহল, শ্রীলঙ্কা, চীন। এইবার তারা মাঠে থামতার জন্য। কেন? কারণ সেই সময়তে জলপথে এতটাই সময় লাগতো। তো ভারতবর্ষে নবী যখন এখনো আসেনি, তার আগেও ভারতবর্ষের সঙ্গে আরবের যোগাযোগ ব্যবসায়ী সূত্রে ছিলই, আগে থেকে ছিল। মোহাম্মদ বিন কাসিম কেন ভারত এসেছে জানা আছে আপনার? আমাদের ভারতীয় ইন্ডিয়ান মুসলমানদেরকে অভিযোগ করা যে মুসলমান যতজন শাসক এসেছে সব ভারতবর্ষে লুটপাট করে নিয়ে চলে গেছে। মুসলমানরা এসে মন্দিরকে ভেঙে মসজিদ করেছে। অভিযোগ আসে না নাই? আপনি তো শুনেছেন বাবরি মসজিদের কথা, ওটা বাদ দেন, ওটা অনেক পুরাতন হয়ে গেছে। আমাদের মালদা আদিনা মসজিদ একটা আছে না নাই? কালকে দেখেছেন পার্লামেন্টে কি কথা উঠেছে? ওটা নাকি আদিনা মসজিদ নয়, ওটা আদিনাথ মন্দির। এবং তাদের দাবি যে ভারতবর্ষে মুসলমান যখন ক্ষমতায় ছিল তারা অমুসলিমদের উপরে নির্যাতন করেছে, তাদের মন্দির ভেঙে তারা মসজিদ করে নিয়েছে। যদিও যখন তাদের কাছে কোন আর্কিওলজিক্যাল কোন প্রমাণ তারা পেশ করতে পারে না, শুধু দাবি আর দাবি। আমার একটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর আপনি খোঁজার চেষ্টা করবেন যে মুসলমানরা ভারতবর্ষে এসেছে 711 খ্রিস্টাব্দে, আরবি ক্যালেন্ডার অনুযায়ী 91 হিজরি। কত হিজরি? 91। আর ইংরেজি সাল অনুযায়ী 711। আচ্ছা, হঠাৎ করে মোহাম্মদ বিন কাসিম কেন ভারতে আসলেন? এই প্রশ্নের উত্তর খোঁজে। কেন এসেছেন? ভারতে ইতিহাস পড়ানো হয় মুসলমানরা ভারতে আসার পরের ইতিহাস, কিন্তু এসেছে কেন এই ইতিহাসটা বলা হয় না। কি কারণে এসেছে মোহাম্মদ বিন কাসিম? মাত্র 17 বছর বয়স ছেলেটা, 17 বছর বয়স শেষে ভারতে প্রবেশ করছে। আজকের আধুনিক যুগের ল অনুযায়ী 17 বছরের ছেলে একটা নাবালক না ভাইয়া? আরে নাবালক ছেলে, সে ভারতে এসে আক্রমণ করছে কেন? কারণ কি? যতক্ষণ পর্যন্ত কারণটাকে বের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের জায়গাতে আমরা মূলত 800 বছর যে ক্ষমতায় ছিলাম, আমাদের প্রতি যে অভিযোগ করা হয় এই জবাবগুলো বের করা খুব টাফ এবং কঠিন হয়ে যাবে। এই বিষয়ে জাস্ট নামা
বিখ্যাত ইতিহাস। কারণ যে সময়কার সমস্যা, সেই সময়কার ইতিহাস পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ থেকে 1000 বছর আগে ঘটনা ঘটেছে, আর আজকে কেউ যদি ইতিহাস লেখে তাহলে তার ইতিহাস কি গ্রান্টেড হবে? কথা বলেন, ইতিহাসকে বিকৃত করবে। কিন্তু যে সময়কার ঘটনা, সেই সময়কার ঐতিহাসিকদের কথাগুলো এরা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়? অবশ্যই সেই যুগের ইতিহাসগুলো আপনি গ্রহণ করতে পারেন। আমি ছোট্ট করে ঘটনা বলে বুঝতে পারবেন, আর পয়েন্টটাকে মাথায় রেখে দিবেন যে মুসলমানরা ভারতবর্ষে আক্রমণ করার জন্য কখনোই আসেনি, তাদেরকে আসতে বাধ্য করেছে। কিভাবে? সেই সময় বাগদাদ এই খলিফা গভর্নর যিনি ছিলেন, তার নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম বলেন তো ভাইজান? কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ। তিনি বাগদাদ ওই অঞ্চলে তিনি রাজত্ব করছেন, তিনি গভর্নর। আর বাগদাদ থেকে শ্রীলঙ্কাতে তাদের ব্যবসা। কোথায়? বাগদাদ টু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যিনি রাজা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। চাষনামা 125 নম্বর পৃষ্ঠা। ইন্ডিয়ান হিস্ট্রি ক্যামব্রিজ থেকে প্রকাশ করেছে। পিডিএফ গুগলে অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান হিস্ট্রি ক্যামব্রিজ থেকে প্রকাশনী, দ্বিতীয় খণ্ডের 179 নম্বর পৃষ্ঠায় ঘটনাটা নকল করা হয়েছে। শ্রীলঙ্কার সেই সময়কার যিনি কিং রাজা ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। আর ওই সময়তে শ্রীলঙ্কা থেকে জাহাজ ভর্তি 5খানা জাহাজ শ্রীলঙ্কার রাজা বাগদাদে হাজ্জাজ বিন ইউসুফকে হাদিয়া স্বরূপ পাঠিয়েছেন। কথা বুঝতে পারলেন? খাদ্য সামগ্রী সহ 5খানা জাহাজ ভর্তি সামগ্রী পাঠিয়েছে হাজ্জাজ বিন ইউসুফের কাছে বাগদাদে। আর শ্রীলঙ্কা থেকে যখন জাহাজ আসছে জলপথে, এই সময়তে বর্তমানে পাকিস্তানের করাচি থেকে 50 কিলোমিটার দেওয়াল যে বন্দর, এই বন্দরের কাছেই ওই 5খানা জাহাজকে হাইজ্যাক করা হয়, ডাকাতি করা হয়। আগে দেখবেন যারা 50-60 বছর চাচাদের বয়স তারা বুঝবেন যে নদী পথে আগে চিন্তা হতো, ডাকাতি হতো। সেটা হতো না, একটা ট্রলার যায়, ওই ট্রলারকে আর একটা ট্রলারকে আক্রমণ করতো, তাদের খাবার টাবার যা ছিল সব ডাকাতি করে নিয়ে নিত। তা আগে জলপথে হাইজ্যাক করা হতো, ডাকাতি করা হতো। তো ওই হাদিয়া স্বরূপ যে 5খানা জাহাজ এটাকে অ্যাটাক করেছিল কোথায়? পাকিস্তানের বর্তমান করাচি দেওয়াল বন্দর। আর দেওয়াল বন্দরের সেই সময় রাজা ছিলেন, রাজার নাম রাজা দাহির। কি বললাম? নাম মনে থাকবে? রাজা দাহির। উনি ছিলেন কট্টরপন্থী একজন ব্রাহ্মণ্যবাদী। উনার কাছে নিচু বর্ণের হিন্দুরাও সুরক্ষিত ছিল না। বৌদ্ধদের উপরে কঠিন এবং নির্মম অত্যাচার চালিয়েছে সেই সময়। তার ইতিহাস সকলেই একটু গুগলকে সার্চ করেন, আপনারা পেয়ে যাবেন। কারণ এখন এই আধুনিক যুগে মানুষকে চোখে ধুলো দিয়ে বক্তব্য দেওয়ার যুগ আর নেই। গুগলের চাইতে এখন চ্যাট জিপিটি চলে এসেছে না ভাইজান? চ্যাট জিপিটিকে আপনি প্রশ্ন করলেই ও উইথ রেফারেন্স সহ আপনাকে পুরো ইতিহাস দিয়ে দিবে। দিতে পারবে কি পারবে না? দিয়ে দিবে। রাজা দাহির তিনি কট্টরপন্থী ব্রাহ্মণ্যবাদী এবং শূদ্রের উপরে প্রচুর নির্যাতন করতেন, বৌদ্ধদের উপরে নির্যাতন করতেন। উনি ওই দেওয়াল বন্দরের দায়িত্ব এবং রাজা তিনি ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের যখন এই 4খানা 5খানা এই জাহাজকে যখন হাইজ্যাক করে নিয়েছে, হাজ্জাজ বিন ইউসুফ মোটেও ভালো মানুষ ছিল না। আমরা হাজ্জাজ বিন ইউসুফকে কি বলি? জালেম শাসক বলি। কি বলি না? কথা বলেন। জালেম শাসক মানে হচ্ছে ভালো মুসলমান ছিল ব্যাপারটা এমন না। ও মুসলিমরা পুরো নির্যাতন করেছে। হাজ্জাজ বিন ইউসুফ ও ছেড়ে দেবার পাত্র নয়। পাল্টার সঙ্গে সঙ্গে রাজা দাহিরের কাছে পত্র পাঠিয়েছেন যে আপনার অঞ্চল যে আমার 5খানা জাহাজ আসছিল ওটা হাইজ্যাক করা হয়েছে আপনার এলাকাতে, আর আমি তো আপনাকে ট্যাক্স দিই, আপনাকে তো রাজস্ব দিই, তাহলে আমার এই 5খানা জাহাজকে কেন হাইজ্যাক করা হলো? আপনি খুব দ্রুত আমার কাছে ফেরত পাঠাতে হবে। সেই সময় রাজা দাহির অস্বীকার করেছিল, বলছে না, এটা আমার দায়িত্বে নেই, আমার অধীনে নেই। এই কথাটা বলার কারণে হাজ্জাজ বিন ইউসুফ আর রাগান্বিত হয়েছে, কারণ জানে যে ওখান থেকে হাইজ্যাক করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন শেষ সময়তে বাগদাদ থেকে কিছু যোদ্ধা পাঠিয়ে দেয় ভারতবর্ষে। প্রথম আসছে মুসলমান, রাষ্ট্রীয়ভাবে আসছে প্রথম। কিছু মানুষ আসে, কিন্তু রাজা দাহিরের এত পাওয়ার, এত সৈন্য, এত প্রযুক্তিতে সেই সময় তারা উন্নত ছিল, হাজ্জাজ বিন ইউসুফের ওই সৈনিকদেরকে নিমেষে হারিয়ে দেয়। যখন বাগদাদে খবর চলে যায় যে রাজা দাহিরের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে গেছে, সেই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ তার নিজের জামাই
মোহাম্মদ বিন কাসেম হাসান বিন ইসমাইলকে ভাইয়ের মেয়ের জামাই, মানে তাকে তার মানে ভাই মেয়ের জামাই মানে তার নিজের জামাই। সেই সময় হাসান বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসেম তাকে ভারতবর্ষে পাঠাচ্ছে। মোহাম্মদ বিন কাসেমের সেই সময় বয়স মাত্র 17 বছর। কত বছর? 17 বছর। তিনি তখন সিন্ধ যে অঞ্চল, সিন্ধ এই অঞ্চলে তিনি তখন আক্রমণ করেন। রাজা দাহিরের সঙ্গে তুমুল সেই সময় যুদ্ধ চলে, আর এই যুদ্ধে সহযোগিতা করেছিলেন নিচু কাস্টের হিন্দু সনাতনীরা আর বৌদ্ধরা। ওই অঞ্চলকে তিনি বিজয় লাভ করে ফেলেন। আচ্ছা, এখান থেকে আপনার কি মনে হচ্ছে যে মুসলমানরা আক্রমণ করতে এসেছিল? আরে মুসলমান ব্যবসা করেছে, ব্যবসার জন্য ভারতে তারা এসেছে। আর সহিহ বুখারী 7515, 18, 25 বুখারীতে 4 বার হাদিস আছে। সঙ্গে আল্লাহ নবী জবান দিয়ে ভারতবর্ষের কথা উল্লেখ করে গেছেন। আল্লাহ নবী গেছে সালিশে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে খুব ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, খুব ব্যথা পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ নবী বলছেন, তুই ভারতবর্ষের হিন্দের চন্দন কাঠ ব্যবহার করো। এই চন্দন কাঠে হিন্দ তথা ভারতে 8খানা রোগের সমাধান আছে। আল্লাহ নবী চন্দন কাঠ, ভারতের চন্দন কাঠ সম্পর্কে তিনি অবগত ছিলেন। কেন বলেন তো? কারণ আরবরা আগে থেকে ভারতবর্ষে যাতায়াত, এবং ভারতবর্ষের মানুষ আরবরা ভারতবর্ষে আগে থেকে যাতায়াত করতো। এখন কেরালা দেখছেন না, কেরালার সাগর পার করলে কি পাবেন আপনি ওখানে? আরো খুব জায়গা, এত কাছাকাছি। আল্লাহ নবী কথা জানিয়ে দিয়েছেন। তো মুসলমানরা ভারতবর্ষে আক্রমণ করতে আসেনি, মূলত তাদের সঙ্গে লড়াইটা শুরু ছিল ব্যবসা নিয়ে। কি নিয়ে কথা বলেন? ব্যবসা নিয়ে, ডাকাতি নিয়ে। এই জন্য মোহাম্মদ বিন কাসেম এসেছে, ভারতবর্ষের সিন্ধ অঞ্চলের দায়ের সঙ্গে লড়াই করেছে, তাকে পরাস্ত করেছে। কিন্তু মোহাম্মদ বিন কাসেম এসে ইসলাম প্রচার করতে যায় নাই। একটা মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনো ইতিহাস নেই, কেউ বলতে পারবে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে কিছু কিছু এখন ইতিহাস তৈরি করা হয়, সেগুলোতে পেতে পারেন, কিন্তু কোন অথেন্টিক কোন সোর্সে এই ইতিহাস পাবেন না যে মোহাম্মদ বিন কাসেম এসে পুরো ব্রাহ্মণকে হত্যা করেছে, মোহাম্মদ বিন কাসেম এসে পুরো মন্দিরকে ভেঙে দিয়েছে, পুরো অমুসলিমদের উপর নির্যাতন করেছে, এটা পাবেন না। উনি শুধু রাজা তাহিরের সঙ্গে লড়াই করেছে, কারণ তাদের 5খানা জাহাজকে আক্রমণ করেছে। কিছুদিন থেকেছে মোহাম্মদ বিন কাসেম ভারত থেকে আবার চলে গেছে বাগদাদে, তার মৃত্যু হয়েছে বাগদাদে। তিনি যদি ভারতবর্ষকে আক্রমণ করতে আসতেন তো উনি কি যেতেন? কথা বলেন, উনি কি যেতেন? উনি যেতেন না, উনি ভারতবর্ষে থেকে যেতেন। হ্যাঁ, কিছু কিছু মুসলমানরা এসেছেন, যারা তুর্কি থেকে, বিশেষ করে এসেছে তুর্কি থেকে, চেঙ্গিস খান, হারাকোফার তাদের বংশধর, তারা ভারতবর্ষে এসে কিছু লুটপাট করেছে। শুধু ভারতবর্ষে যে মুসলমানরা লুটপাট করছে বলতে এমন নয়। ইতিহাসের যে আলোচনা করতে, যে আলোচনা অন্যদিকে চলে যাবে। সুলতান মাহমুদ নাম শুনেছেন? তিনি 17 বার ভারতে আক্রমণ করেছে। কতবার? 17 বার। 1001 খ্রিস্টাব্দ থেকে 1017 পর্যন্ত 17 বার আক্রমণ করেছে। সুলতান মাহমুদের ইতিহাস যেটা পাওয়া যায়, হ্যাঁ, তিনি কয়েকবার ভারতবর্ষে এসেছেন, তিনি আক্রমণ করেছেন, সোমনাথ মন্দিরে প্রবেশ করেছেন, মন্দির থেকে স্বর্ণগুলোকে ডাকাতি করে নিয়ে চলে গেছেন, এটা ঠিক। কিন্তু কি শুধুমাত্র মুসলমানরা আক্রমণ করেছে? হিন্দুরা করেনি সেই সময়? তারা হিন্দুরা ডাকাতি করেছে, তারাও নিজেদের মন্দির থেকে তারা টাকা পয়সা ধন দৌলত চুরি করেছে। শুধু মুসলমান নয়, এরকম অনেক ইতিহাস দেওয়া যাবে। আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য এটা যে মুসলমানরা ভারতবর্ষে প্রথম ধর্ম প্রচারের জন্য জোর করে তরবারি নিয়ে এসে আসেনি, ধর্মের জন্য আসেনি। এটা এসেছে ব্যবসায়ী শত্রুতার কারণে। কিসের কারণে? ব্যবসায়ী শত্রুতার কারণে। তারা জয়লাভ করে তারা চলে গেছে। আর আমাদেরকে বারবার বোঝানো হয় যে মুসলমানরা এই দেশের শত্রু। মুসলমানরা যেখানে বেশি সংখ্যায়, ওইখানে অমুসলিম নাগরিকদের কোনো নিরাপত্তা নাই। বলা হয় কি হয় না? আরে বড় বড় মন্ত্রী পর্যন্ত এই কথা বলে। জায়গায় एक गांव में अगर 500 मुसलमान है और उस ग्राम में 50 अगर हिंदू सनातनी है तो उस गांव में हिंदू सनातनी नहीं रह पाते। भाई बोले কি বলে না কথা বলে? এটা একদম ফেমাস ন্যারেটিভ প্রচার করছে। মুসলমানরা যেখানে সংখ্যাগরিষ্ঠ ওই জায়গাতে অবস্থানে টিকতে পারে না। আর তারা কিছু উদাহরণ দেয়, প্রমাণও দেয়। 5টা সমস্যা দ্রুত উদাহরণ দেয়। দেখো বাংলাদেশ, দেখো পাকিস্তান, আস্তে আস্তে অবস্থা শূন্য হয়ে যাচ্ছে। আর আপনি পরিসংখ্যান দেখলে তাই বুঝবেন, সত্যি তো তাই। বাংলাদেশে তো অবস্থা শূন্য হয়ে যাচ্ছে, পাকিস্তানে তো অবস্থা শূন্য হয়ে যাচ্ছে। পাল্টা তারা বলবে দেখো ভারতবর্ষে কিন্তু মুসলমান দিন দিন বাড়ছে। অতএব
একটা অমুসলিম রাষ্ট্রে মুসলমানরা সুরক্ষিত, কিন্তু মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা সুরক্ষিত নয়। তাই যেখানে 500 জন মুসলমান থাকে 50 জন অমুসলিম সেখানে টিকতে পারে না। এটা রাজনৈতিক ভাবে গোটা ভারতবর্ষের ইতিহাসকে মানে একটা কলঙ্ক লিপন করা হচ্ছে মুসলমানের বিরুদ্ধে। আচ্ছা, এই যে ইতিহাস